জুলুম। কারণ কেন? আল্লাহ পাক বলছেন এটা করো না, এখন আমি যদি করি তাহলে এটা হলো কি জুলুম। এই জন্য জালেম, এই জালেম থেকে কেন এখানে আসছে? তোমার মতো জালেমের কপালে কি নাই? হেদায়েত নাই। কারণ কেন? তুমি জুলুম করেছো। জুলুম কি করেছো? তোমার ধর্মের মধ্যে এটা নাই, তোমার ধর্মের মধ্যে 31 নাইট নাই, তোমার ধর্মের মধ্যে হ্যাপি নিউ ইয়ার এটা নাই, কিন্তু তুমি এটা পালন করতেছো। এই জন্য তুমি আল্লাহর সাথে জুলুম করলা। কারণ আল্লাহ পাকের আইনের মধ্যে এটা নাই, কিন্তু তুমি এটা করলা, এই জন্য আল্লাহর সাথে জুলুম করলা। এর জন্য জুলুম আল্লাহ পাক রব্বুল আলামিন এর জুলুমের বিবরণ দিতেছেন অন্য এক আয়াতে। দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আনআমের 82 নম্বর আয়াতের মধ্যে বলেন আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানুহুম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যারা ঈমানদার, ঈমান এনেছে, ঈমান আনার পর ওই মুশরিকদের কালচারগুলো তাদের ঈমানের সাথে মিশ্রণ করে ফেলছে। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বাকারার 257 নম্বর আয়াতের মধ্যে বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন পৃথিবীর জমিনে যারা ঈমান আনবে, যারা ঈমানদার, তারা হলো আমি আল্লাহ রব্বুল আলামিনের বন্ধু। সুবহানাল্লাহ বলেন। কি বলছেন? আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু। এই পৃথিবীর জমিনে যারা ঈমানদার, যারা ঈমান আনছে, আল্লাহ পাক নিজেই ঘোষণা করতেছেন এই পৃথিবীর জমিনে ঈমানদারগুলা হলো আমি আল্লাহর বন্ধু। এই পৃথিবীর জমিনে ঈমানদারগুলা হলো আমি আল্লাহর কাছের বান্দা, প্রিয় বান্দা। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন বন্ধুদেরকে অনুসরণ করে আবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন ইউখরিজুহুম মিনাদ দুলুমাতি ইলান নূর। আর আল্লাহ পাক বলেন আমি আল্লাহর বন্ধু যারা, আমি আল্লাহ রব্বুল আলামিন আমার বন্ধুদেরকে আমি আল্লাহ রব্বুল আলামিন অন্ধকার থেকে টেনে বের করে আমি আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে আলোর দিকে নিয়ে আসি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইউখরিজুম মিনাদ দুলুমাতি ইলান নূর। নূর শব্দ দ্বারা আল্লাহ পাক আলোকিত বুঝাচ্ছেন, আলো বুঝাচ্ছেন। তাহলে এখানে যারা অন্ধকারে আছে, আল্লাহ পাক বলেন আমার বন্ধুরা যদি অন্ধকারে থেকেও থাকে, যারা ঈমান আনছে, যারা ঈমানদার, তাদেরকে আমি আল্লাহ ঘোষণা দিলাম এরা আমি আল্লাহর বন্ধু। আর আমি আল্লাহর বন্ধু যারা হবে তাদেরকে অন্ধকারে থাকতে আমি দিব না, আমি আল্লাহ তাদেরকে টেনে বের করে অন্ধকার থেকে ইলান নূর, আলোর দিকে নিয়ে আসবো। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন ওয়াল্লাযীনা কাফারু, যারা কাফের, কাফেরদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন ওয়াল্লাযীনা কাফারু, যারা কাফের, আউলিয়াউহুমুত তাগুত, এবং কাফের যারা তারা হলো তাগুতদের বন্ধু। আর প্রথম বলছেন ঈমানদাররা হলো আল্লাহর বন্ধু, আর যারা কাফের তারা হলো তাগুতদের বন্ধু। আল্লাহ পাক বলতেছেন আউলিয়াউহুমুত তাগুত। এরপরে বলতেছেন যারা কাফের তারা তাগুতদের বন্ধু, আর তাগুতরা তাদেরকে কই নিয়ে যায়? আল্লাহ পাক নিজের বন্ধুদেরকে আলোর দিকে নিয়ে যায়, আর তাগুতরা তাদের বন্ধুদেরকে অন্ধকারের দিকে নিয়ে যায়। এরপরে বলতেছেন ইউখরিজুহুম মিনান নূরি ইলাদ দুলুমাত। আর বলতেছেন তাগুতরা ও তাদেরকে আলো থেকে অন্ধকারের দিকে নিয়ে যায়। নাউজুবিল্লাহ বলেন। এরপরে বলতেছেন যাদেরকে তাগুত, যারা তাগুতের দলের মধ্যে পড়ে যায়, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে যে তাদের বন্ধুরা আলোর থেকে অন্ধকারের দিকে নিয়ে যায়, অন্ধকারটা কেমন? উলাইকা আসহাবুন নার, তারা অগ্নিবাসী হয়ে যাবে। অগ্নি মানে এখানে আগুন বুঝাইছেন, অগ্নিবাসী হয়ে যাবে, জাহান্নামবাসী হয়ে যাবে, তারা আগুনবাসী হয়ে যাবে। এই জন্য বলতেছেন উলাইকা আসহাবুন নার, নার শব্দর দ্বারা এখানেও আগুন বুঝাইছেন। এরপরে বলতেছেন হুম ফিহা খালিদুন, আল্লাহ পাক বলতেছেন তারা চিরস্থায়ী, তারা ওই জাহান্নামের মধ্যে, ওই আগুনের মধ্যে তারা বসবাস করবে। নাউজুবিল্লাহ বলেন। তাহলে এখানে কি বলছে? যারা আল্লাহ তাআলার বন্ধু, যারা ঈমানদার, তারা হলো আল্লাহ তাআলার বন্ধু। আর যারা কাফের, যারা তাগুতদের অনুসারী, ওই তাগুতরা তাদেরকে অন্ধকারের দিকে নিয়ে যায়। আর তাগুতদেরকে যারা অনুকরণ করবে, তাহলে তাদেরকে বলতেছেন তাদের জন্য এই আগুনদায়ক শাস্তি আল্লাহ পাক সর্বদা রেখে দিয়েছেন। নাউজুবিল্লাহ বলেন। তাহলে এবার আল্লাহর বন্ধু হওয়া ভালো নাকি তাগুতদের বন্ধু হওয়া ভালো? কথা বলেন, জোরে বলেন, কার বন্ধু হওয়া ভালো? আমরা কি চাই না আল্লাহ তাআলার বন্ধু হতে? হ্যাঁ, আল্লাহ তাআলা নিজে কত বড় দয়া, কত বড় করুণা। আল্লাহ তাআলা নিজেই বান্দাদেরকে কোরআনে কারীমের মধ্যে বন্ধু বলে ডাক দিয়েছেন। আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু, যারা ঈমানদার, যারা ঈমান এনেছে, তারা হলো আমি আল্লাহর বন্ধু। সুবহানাল্লাহ বলেন। এরপরে দেখেন আল্লাহ পাক কি বলতেছেন। তাহলে
আল্লাহ পাক যাদেরকে ইমানদার বলে ডাক দিলেন, যাদেরকে বন্ধুই বলে ডাক দিলেন, তাহলে এই আমাদের মধ্যে যে সংস্কৃতিগুলা, আমাদের মধ্যে যে কালচারগুলা, এই 31 নাইট সম্পর্কে আমাদের মাঝে ইহুদিদের, এই নাস্তিকদের যে কালচারগুলো আমাদের মধ্যে দেখা দেয়, কোন মুমিন যাদেরকে আল্লাহ পাক ইমানদার বলেই ডাক দিল, যাদেরকে দোস্ত বলে ডাক দিল, তাদের মাঝখান থেকে যদি তারা যদি ওই তাদেরকে অনুকরণ করে, তাহলে তারা কি আর আল্লাহর বন্ধু থাকবে? বলেন, আল্লাহ তাআলার বন্ধু আর থাকবে? তাহলে আল্লাহ তাআলা ইমানদারদেরকে বন্ধু বললেন, আর আপনি বন্ধুর প্রতিদান কি দিলেন? আল্লাহ পাকের নিয়ম কানুনগুলা এই আইন অনুযায়ী না মাইনা ওই ইহুদি মুশরিকদেরকে আপনারা অনুকরণ করতেছেন, তাহলে ইমানদার হলে হবে না। এই ইমানদার কাকে বলে এটাও সামনে বলতেছি। তাহলে এই ধর্মের সাথে আর সাংস্কৃতিক যেটা আমরা করি, যে একটা বিষয় আমরা উদযাপন করি, যেটা হোক, এটা বাসা নাই জাসা নাই, এটা আমরা আবিষ্কার করে ফেলি, এটা আমরা উদ্বোধন করে ফেলি, কিন্তু এটা কি আমাদের জন্য করণীয়, এটা কি আমাদের জন্য ঠিক নাকি ঠিক না, এটা কোনো আমরা যাচাই বাছাই করি না। তারা করতেছে, আমরাও করতেছি। তো তারা কি করলো? তারা আল্লাহ তাআলার বিরোধিতা করলো। তারা মূর্তি পূজারী ছিল, দেবতা পূজারী ছিল, তারা অনেক কিছুর পূজা করত, মাছের পূজা করত, গাছের পূজা করত, পানির পূজা করত, আগুনের পূজা করত। তো আমরাও ওই পূজারীগুলাকে আমরাও অনুকরণ করতেছি। এবার দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা মাইদার মধ্যে এই যাদেরকে ইমানদার বললেন তাদেরকে আবার কি বলতেছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদারগণ, লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা। আল্লাহ পাক রব্বুল আলামিন ইমানদারদেরকে বলতেছেন, হে ইমানদারগণ, লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা, তোমরা কখনো যারা ইমানদার, যারা ঈমান এনেছে তাদেরকে বলতেছেন, তোমরা কখনো ইহুদি এবং নাসারাদেরকে অন্তর্ভুক্ত হইয়া তাদেরকে কখনো বন্ধুরূপে গ্রহণ করিও না। আল্লাহ পাক রব্বুল আলামিন তাহলে এখানে বললেন, যারা আমরা ইমানদাররা কখনো নাসারা যারা, ইহুদি যারা, বেঈমান যারা, তাদেরকে আল্লাহ পাক বলতেছেন তাদেরকে বন্ধুরূপে গ্রহণ করিও না। এরপরে বলতেছেন বাদুহুম আলা বাদ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নাসারা এবং ইহুদিরা তারা একে অপরের বন্ধু। বাদুহুম আলা বাদ, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তারা একে অপরের বন্ধু। ওয়ামাইয়াতাওয়াল্লাহুম মিনকুম, এবং তোমরা কেউ যদি তাদের মধ্যখান থেকে বন্ধু বানাইয়েই পালাও। প্রথমে বলছেন বন্ধু বানাইও না, ইহুদি আর নাসারাদেরকে তোমরা কি বানাইও না? বন্ধু বানাইও না, কারণ তারা একে অপরের বন্ধু। আর এরপরে বলতেছেন ওমাইয়াতাওয়াল্লাহুম মিনকুম, যদিও তোমরা বন্ধু বানাইয়া ফেলো, ওই ইহুদি নাস্তিকদেরকে যদি বন্ধু বানাইয়া ফেলো, শুধু মোলাকাত করলাম, বন্ধু বলে ডাক দিলাম, সেটা বন্ধু না। এই যে আমরা আজ ইহুদিদের, নাস্তিকদের, মুশরিকদের আজকে এই কীতি কালচারগুলো আমাদের মুসলমান ধর্মের মধ্যে উদযাপন করে, পালন করে, এই যে 31 নাইট, এটা আমাদের কোনো ধর্ম না। এই যে তুমি ওই ইহুদি মুশরিকদের এই 31 নাইট পালন করবা, তো কোনো মুসলমানের সন্তান যদি এটা পালন করে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন শুধু বন্ধুত্ব সম্পর্ক করলে এটা বন্ধুত্ব না, তাদেরকে অনুকরণ, তাদের এগুলা নিজের মধ্যে ঢুকানো, তাদের এগুলা নিজের মধ্যে চালু করে দেওয়া, এটাও বন্ধুত্ব রূপে হয়। এই জন্য বলছেন ওমাইয়াতাওয়াল্লাহুম মিনকুম, যদি তোমরা তাদেরকে বন্ধুরূপে হিসাবে স্মরণ করো, বন্ধুরূপে যদি বানাইয়াও নাও, তারপরে বলতেছেন ফাইন্নাহু মিনহুম, আল্লাহ পাক বলেন তাহলে তোমরা তাদের অন্তর্ভুক্ত হয়ে গেলা। নাউজুবিল্লাহ বলেন জোরে। কি বলছেন? যদি তোমরা তাদের অন্তর্ভুক্ত হয়ে যাও, যদি তাদেরকে অনুকরণ করো, তো অনুকরণ কারে করো? যদি তাদেরকে ঘৃণা করতা, যদি তাদেরকে মহাব্বত না করতা, যদি তাদেরকে মায়ায় না করতা, তাহলে তাদের কীতি কালচারগুলা, তাহলে তোমার মাঝে কেন ওইগুলা আসে? তুমি কেন এগুলা ধারণ করো? তার মানে তোমার বন্ধু, তার মানে তুমি তাদেরকে প্রিয় জানো, ভালোবাসার কারণেই তো তুমি তাদেরকে স্মরণ করতেছো। এই জন্য বলছে যদিও তাদেরকে বন্ধু বানাইয়া ফেলাও, তাহলে বুঝবা তুমি তাদের অন্তর্ভুক্ত। তাহলে আপনি আর মুসলমান রইলেন না, আপনি ওই মুশরিক, ইহুদি, নাস্তিকদের অন্তর্ভুক্ত হয়ে গেলেন। তাহলে আপনি আর উপরে বাসা, নামে মুসলমান রইলেন। কি রইলেন? নামে মুসলমান রইলেন, আপনি আর প্রকৃত কামের মুসলমান হতে পারলেন। আপনি ইহুদিদের বন্ধু হয়ে গেলেন, মুশরিকদের বন্ধু হয়ে গেলেন, এই মুশরিকদেরকে অনুকরণ করার কারণে। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমায যালিমিন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কোন মুশরিক সম্প্রদায়, ওই জালেমগুলা কখনো হেদায়েত পাবে না। নাউজুবিল্লাহ বলেন।
আর যারা এই মুসলমান দাবি কইরা ওই ইহুদি নাস্তিকদেরকে অনুসরণ অনুকরণ করবে, আল্লাহ পাক বলেন তারা কখনো কি হবে না, হেদায়েত প্রাপ্ত হবে না। তাহলে শুরুর দিকে আল্লাহ পাক এক আয়াতে পাইলাম বন্ধু বলে ডাক দিলেন, আবার ওই বন্ধুরে যদি ঈমান আনছে ঈমানদার দাবি করে কিন্তু আবার ওই মুশরিকদেরকে অনুসরণ অনুকরণ করে, আবার আল্লাহ পাক বলছেন এই যারা মুসলমানের কাতারে থাইকা ইহুদিদেরকে বন্ধু বানাবে, তাদের অনুসরণ অনুকরণ করবে, তাদের অন্তর্ভুক্ত হবে। আল্লাহ পাক বলছেন ওই মুসলমান রূপে যে ব্যক্তি তাদের সাথে এরকম তাদের কালচারগুলা নিজের মধ্যে রাখবে, তাদের জীবনে কখনো হেদায়াত আসবে না, তারা পথভ্রষ্ট। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন দেখে এটা জুলুম, কারণ কেন আল্লাহ পাক বলছেন এটা করো না, এখন আমি যদি করি তাহলে এটা হলো কি জুলুম। এই জন্য জালেম, এই জালেম থেকে কেন এখানে আসছে, তোমার মতো জালেমের কপালে কি নাই, হেদায়েত নাই। কারণ কেন তুমি জুলুম করেছো। জুলুম কি করেছো, তোমার ধর্মের মধ্যে এটা নাই, তোমার ধর্মের মধ্যে 31st নাইট নাই, তোমার ধর্মের মধ্যে হ্যাপি নিউ ইয়ার এটা নাই, কিন্তু তুমি এটা পালন করতেছ, এই জন্য তুমি আল্লাহর সাথে জুলুম করলা। কারণ আল্লাহ পাকের আইনের মধ্যে এটা নাই, কিন্তু তুমি এটা করলা, এই জন্য আল্লাহর সাথে জুলুম করলা, এর জন্য জুলুম। আল্লাহ পাক রব্বুল আলামিন এবার জুলুমের বিবরণ দিতেছেন অন্য এক আয়াতে। দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আনআমের 82 নম্বর আয়াতের মধ্যে বলেন আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানুহুম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যারা ঈমানদার, ঈমান এনেছে, ঈমান আনার পর ওই মুশরিকদের কালচারগুলো তাদের ঈমানের সাথে মিশ্রণ করে ফেলছে। নাউজুবিল্লাহ বলেন। এই যারা ঈমান আনছে, ঈমান আনার পরেও যে মুশরিকগুলা, যে মানুষগুলা তাদের ঈমানের সাথে এই কিতে কালচারগুলা মিশ্রণ করে না, তাদেরকে বলতেছেন উলাইকা লাহুম আনআম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন যারা ঈমান আনলো, ঈমান আনার পরেও আল্লাহ পাক রব্বুল আলামিনের ওই যে মুশরিকদের যে কিতে কালচারগুলো আছে, এই ঈমানের সাথে তাদের কিতে কালচারগুলো মিশ্রণ করে নাই, ওই কিতে কালচারগুলো তাদের জীবনের সাথে জড়াই নাই। এরপরে বলতেছেন যারা এই মুশরিকদের কালচারদের থেকে মুক্ত থাকবে, আল্লাহ পাক নিজেই বলতেছেন উলাইকা লাহুম আল আনআম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন আমি নিজেই তাদের নিরাপত্তাকারী। সুবহানাল্লাহ বলেন। তাহলে কি বলতেছেন, যারা ঈমান আনছে কিন্তু তাদের ঈমানের সাথে তাদের সাথে ওই মুশরিকদের কিতে কালচারগুলা জড়িত করে নাই, আল্লাহ পাক বলতেছেন যারা জড়িত করো নাই তাদের নিরাপত্তার দায়িত্ব আমি আল্লাহ নিলাম। সুবহানাল্লাহ বলেন। এরপরে বলতেছেন ওয়াহুম মুহতাদুন, আমি আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে পরিপূর্ণ হেদায়েত দিয়ে দিব। সুবহানাল্লাহ। এক আয়াতে বললেন যারা ইহুদিদেরকে অনুসরণ অনুকরণ করবে তাদেরকে আমি কি করব না, হেদায়াত দিব না। কারণ তারা জুলুম করার কারণে তারা জালেম সম্প্রদায়ে হয়ে গেল, আর তাদেরকে অনুসরণ করার কারণে আল্লাহ পাক তাদের কপালে হেদায়াত রাখেন নাই। আর বলছে ইমানদার, কিন্তু ইমানের সাথে তাদের ওই নাস্তিকদের কিতে কালচারগুলো তার ইমানের সাথে জড়াই নাই, মিশ্রিত হয় নাই। এমন যদি হয় তো আল্লাহ পাক বলেন তাদের ইমানের দায়িত্ব, তাদেরকে ভালো রাখার দায়িত্ব, তাদেরকে নিরাপত্তা রাখার দায়িত্ব আমি আল্লাহর। সুবহানাল্লাহ। এবং তাদেরকে আমি আল্লাহ রব্বুল আলামিন পরিপূর্ণভাবে হেদায়েত দিয়ে দিব। সুবহানাল্লাহ। তাহলে এখানে কি বুঝলেন? তাহলে এক আয়াতে বললাম যারা ঈমান আনছে কিন্তু ওই ইহুদিদেরকে অনুকরণ করে তাদের কপালে কি নাই, হেদায়েত নাই, তারা পথভ্রষ্ট। আবার যারা ঈমান এনেছে কিন্তু তাদের ঈমানের সাথে ইহুদিদের, নাস্তিকদের, মুশরিকদের কিতে কালচারগুলা তাদের ঈমানের সাথে মিশ্রিত করে নাই, আল্লাহ পাক বলেন তাহলে তারা হেদায়েত প্রাপ্ত। তাহলে যারা ইহুদিদের ওই কিতে কালচারগুলোর সাথে যুক্ত তারা পথভ্রষ্ট, আর যারা ইহুদিদের কিতে কালচারগুলা থেকে মুক্ত তারা হলেন হেদায়েত প্রাপ্ত। সুবহানাল্লাহ বলেন না? এই জন্য তাহলে এবার বলেন তো 31st নাইট এটা কি মুসলমানদের? এই যুবকরা কথা বলো, এটা কি মুসলমানদের? এই যে 31 রাত আসার জন্য বসে রইছো, রাত 12টার পর থেকে বোমা ফুটাইবা, বাজি ফুটাইবা, গান বাজনা করবা, হই আল্লাহ করবা, এটা একটু তালাশ করে দেখো। হ্যাঁ, জানুস লেখো, JANUS। এখন তো হুজুররা বললে বিশ্বাস হয় না, গুগলে যাইবা, ইংরেজিতে লিখবা JANUS, জানুস। এই জানুসের বিস্তারিত যদি বোঝো দেখবা জানুস লিখলেই দুই মুখীওয়ালা একটা দেবতা আসবে, একটা দেবী, একটা মুক্তি আসবে। এই নিচে দিয়ে ডিটাস আরবিতে না বুঝাইতে পারলেও বাংলাতে অনেক সুন্দরভাবে লেখা আছে। আজ যে মুসলমানের সন্তানগুলা
এই 31st নাইট পালন করো, এটা কোত্থেকে আসছে, এটা কার কীটি কালচারগুলা, এটা কার ধর্মের এটা পালন করতেছ, বিস্তারিত সব কিছু জেনে যাবা। অথচ দেখেন তাহলে আমরা এগুলা আমাদের সমাজে আমাদের ধর্মের মধ্যে যেটা নাই, তাহলে এটা আমরা করব না। সকলে বলে এটা আমরা করব না। আরে যুবকদেরকে বলছি কি হয়েছে, পিতা মাতা যারা আছেন আপনাদেরই তো সন্তান, এই যে ছেলেগুলো 16 বছরের ছেলে, 21 বছরের 18 বছরের ছেলে, এগুলা কার? আপনাদেরই তো সন্তান। তো আপনি সন্তানের প্রতি কতটুকু গুরুত্ব রাখছেন? এখন বেহায়া মহিলা পর্যন্ত আছে, বলে বছর একটা রাতে না, কি হইব বলে নাকি সারা বছর আর উদযাপন করে, একটা রাতে না করুক, কি হয়েছে? এইগুলা কি মা বাপের কাতারে পড়ে? আরে মেয়ে, তোমার ছেলেকে তুমি গুনার দিকে ঢেলে দিচ্ছ, তোমার ছেলে মেয়েকে তুমি বেহায়াপনার দিকে ঢেলে দিচ্ছ, আর তুমি বলতেছো একটা রাতে না, কি হবে? 31st নাইট পালন করুক, এটা তো মুসলমানদের কোনো ধর্মের মধ্যে পড়ে না। এই জন্য আল্লাহ পাক নিজেই রব্বুল আলামিন বলতেছেন ইয়া আইয়ুহাল ইনসান, ইনসানদেরকে ডাক দিছেন হে মানুষ। এরপরে বলতেছেন মা গররকা বিরব্বিকাল কারীম, আল্লাহ পাক বলতেছেন আমি এই সম্মানিত রব থেকে তোমাদেরকে কে পালায়ন করে রাখছে, কে তোমাদেরকে ধোকায় ফালাই দিছে, এই সম্মানিত রব থেকে তোমাদেরকে কে দূরে রাখছে? কারণ ওই যে তুমি আল্লাহ তাআলার দিকে অনুকরণ না হইয়া, আল্লাহ তাআলার বিধিবিধানগুলো না মাইনা, তুমি তো ইহুদিদের ওই মুশরিকদের কাফেরদের বেঈমানদের অনুকরণ করতেছো। এই জন্য বলতেছেন ইয়া আইয়ুহাল ইনসান, হে মানুষ, তোমরা তোমাদের সম্মানিত প্রতিপালককে বাদ দিয়া তোমরা কার ধোকায় পড়ছো? কে তোমাদেরকে ধোকা দিছে তোমাদের প্রতিপালক থেকে দূরে চলে যাওয়ার জন্য? আল্লাহ পাক তোমাদেরকে বলতেছে। আর তোমরা আল্লাহ তাআলার এই দিন ইসলামের খবর না রাখা, দিন ইসলামের মধ্যে যেগুলা আছে এগুলা না কইরা তোমরা ইহুদি নাস্তিকদের এই 31st নাইট নিয়ে তোমরা উদযাপন করতেছ। প্রত্যেকটা মুসলমানের সন্তান, প্রত্যেকটা পুরুষ, প্রত্যেকটা যুবক যুবতীর এখন থেকে ওয়াদা করা দরকার যে এই 31 তারিখ যে রাতটা আসতেছে, রাত 12টার পরে, ডিসেম্বর মাসের 31 তারিখ রাত 12টার পরে যে 31st নাইট পালন করি, হ্যাপি নিউ ইয়ার পালন করি, যে নতুন বছরের শুভেচ্ছা দিই, শুভ নববর্ষ দিই, এগুলা আমাদের মুসলমানদের কাতারের মধ্যে কি হয় না, পরে না। আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দান করুক, আমিন বলেন। আর দেখেন তাহলে বন্ধুদেরকে ডাক দিলেন আল্লাহ পাক, আল্লাহু ওয়ালিউল্লাযীনা আমানু, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যারা ঈমান আনছে তারা হলো আমি আল্লাহর বন্ধু। জাননি শুনবানি, আমি আল্লাহর বন্ধু যারা, তাদের কিছু গুণ আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন তার বন্ধুদের গুণগুলা তুলে ধরছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা হাশরের 7 নম্বর আয়াতের মধ্যে বলেন মা আতাকুমুর রাসূলু ফাখুযু, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মা আতাকুমুর রাসূল, আমার রাসূল তোমাদেরকে যেমন ভাবে নির্দেশনা দিয়েছে, আমার রাসূল তোমাদেরকে যেমন ভাবে বলেছে, ফাখুযু, তোমরা এমন ভাবে গ্রহণ করো, এমন ভাবেই করো। সুবহানাল্লাহ বলেন মা আতাকুমুর রাসূলু ফাখুযু। এরপরে বলতেছেন ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন আমার রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদেরকে যে যে জিনিসগুলা থেকে নিষেধ করেছে, ফান্তাহু, তোমরা ওই জিনিসগুলাকে তোমরা বাদ দাও, ওই জিনিসগুলা থেকে তোমরা দূরে থাকো। সুবহানাল্লাহ বলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এক ঘটনা, তিনি যখন রাষ্ট্রের প্রেসিডেন্ট ছিলেন, তিনার দায়িত্বে একজন কাজ করতেন যিনাকে কেরানি বলতেন। তখন রাষ্ট্রের ওই হিসাবটা চাইলেন, তিনার কাছে বিভিন্ন হিসাব ছিলেন, বলছে আমাকে হিসাবের খাতাটা নিয়ে আসো। হিসাবের খাতাটা নিয়ে আসার পর ওই নামের মধ্যে যিনি এই কেরানির দায়িত্বে ছিল ছিল খ্রিস্টান। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার নাম দেখে তাকে ডাকতে বললেন, আনার পরে বলতেছেন তুমি কি খ্রিস্টান? তিনি বললেন হ খ্রিস্টান। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন তাকে এই পদ থেকে সরাইয়া দাও, এই পদ থেকে সরাইয়া দাও, কারণ এর থেকে বাদ দেয় নাই, পদ থেকে সরাইয়া দিত এই জন্যই বলছে সব মানুষ যদি এক হয়ে যাইতো, হিন্দুকে যদি, বৌদ্ধকে যদি, খ্রিস্টানকে যদি আমাদের ধর্ম উপদেষ্টা বানিয়ে দেয়, যদি আমাদেরকে এমন প্রধানমন্ত্রী বানিয়ে দেয়, বলছে সব জায়গায় সব ক্ষেত্রে সব লোক বসানো যাবে না, কারণ যদি ওই ক্ষেত্রে যদি কোনো ইহুদি নাস্তিক বসে যায়, তাহলে ইহুদি নাস্তিক তোমাকে কিভাবে বেঈমান বানাবে, কিভাবে তোমাকে নাস্তিকতার দিকে নিয়ে যাবে, সেই শুধু ওই চিন্তাই করবে। ঠিক কিনা কথা বলুন? এই জন্য ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন তাকে চাকরি থেকে বাদ দেওয়ার কোনো প্রয়োজন নাই, কিন্তু তার যে পদের যে দায়িত্ব আছে এই পদটা থেকে সরাইয়া অন্য একটা পদ দাও। যদি এই পদে থাকে তাহলে জুলুমের সম্ভাবনা আছে। ঠিক কিনা কথা বলুন? এই জন্য
ক্ষেত্রে সর্ব অবস্থায় যে কোনো লোক বসানো যাবে না। রাষ্ট্র প্রেসিডেন্ট বলেন, ধর্মালয় বলেন, যে কোনো সেক্টরের লোক বলেন, যাচাই বাছাই করে তাদেরকে কি করা, বসা, না হলে কিন্তু তার দ্বারাতে জুলুম হবে, এটা নিশ্চিত। আল্লাহ পাক কোরআনে কারিমের মধ্যেই বলতেছেন। এই জন্য আবার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, তোমরা যদি মুসলমান দাবি কইরা যদি ওই ইহুদি নাস্তিকদেরকে অনুকরণ করো, আল্লাহ না করুক এমন অবস্থায় যদি তোমাদের মৃত্যুবরণ হয়, তাহলে তোমরা জাহান্নামী। নাউজুবিল্লাহ বলেন। এই জন্য আল্লাহ রাসূল বলেন, মা তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোন মুসলমান যদি মুসলমান থাকা অবস্থায় ওই ইহুদি নাস্তিকদেরকে অনুকরণ করে, আল্লাহ পাক বলতেছেন এমন অবস্থায় রাসূলের মাধ্যমে জানিয়ে দেন, কোন মুসলমান যদি তাদেরকে অনুকরণ করে, এমন অবস্থায় যদি মারা যায়, তাহলে আল্লাহ না করুক এমন অবস্থায় মারা গেলে ওই ব্যক্তি জাহান্নামী। নাউজুবিল্লাহ বলে। তো আপনি যে 31 নাইট পালন করতেছেন, যেদিন পালন করলেন এর পরের দিন যদি সকালে মারা যান, তো কাকে অনুসরণ করলেন? এই জন্য বলছেন যদি তাদেরকে অনুকরণ করো। বাংলাতে একটা কথা আছে, যার সাথে যার মহাব্বত তার সাথে তার কিয়ামত। যদি তাদের সাথে ইহুদি নাস্তিকদেরকে বন্ধু বানাইয়া নাও, এই ইহুদি নাস্তিকদের সাথেই কিয়ামতের দিন উঠবা, আর এরাই তোমাদেরকে জাহান্নামের দিকে কি করবে, টেনে নিয়ে যাবে।